আসসালামু আলাইকুম অ্যান্ড হেয়ার আই এম উইথ এ নিউ ব্লগ। সত্যি বলতে সেদিন ওই ছিনতাইয়ের ঘটনার পর থেকে বাইরে আর আমার ভিডিও তেমন করাই হয়নি। তারপরে যেহেতু অনেক দিন ব্লগ ভিডিও দিচ্ছি না, তাই আজকের ভিডিওটা আমি রেডি করেছি। হয়তো ক্লিপগুলো একটু এলোমেলো থাকবে, কিন্তু আশা করছি কেউ কিছু মনে করবে না। অনেক দিন ধরে ব্লগ ভিডিও না করতে করতে আমার ভিডিও করাতেও একটা আলসেমি চলে এসেছে মূলত। তারপরে বিভিন্ন সময়ের কয়েকটা ক্লিপ জোড়া দিয়ে আমি আজকের ভিডিওটা বানিয়েছি। ভিডিওর শুরুতে যে ডাবটা দেখলেন, এটা আমি এবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমাদের গাছের ডাব। ডাব খাওয়ার পর আমি খোসাটাকে আস্তেই রেখে দিই, তারপর সেটা যখন শুকিয়ে যায় কোনো একটা গাছ লাগাই। গাছটার তাহলে গ্রোথ ভালো হয় আর খোসাটাও ভালো একটা কাজে লেগে যায়। আর এই তো আমের সিজন চলছে, এখন সকাল বিকাল দুপুর রাত শুধু আম আর আম খাওয়া হচ্ছে। তো আম দিয়ে আমি বেশ কয়েকটা রেসিপি বানিয়েছিলাম, সেগুলো আমার ফেসবুকে আপলোড করা আছে, এখানে ইউটিউবের শর্টসেও দেওয়া আছে, কেউ চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এই যে আমি যেভাবে আম কাটছি সেক্ষেত্রে খুব সাবধান, সেক্ষেত্রে যদি ছুরির মাথা খুব ধারালো হয় তাহলে এভাবে কাটতে যাবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। তো আমার যেহেতু ছুরির মাথাটা সম্পর্কে আমার আইডিয়া আছে, তাই আমি এভাবে কেটে নিয়েছি। আর এখন বাজারে বেশ ড্রাগনও পাওয়া যাচ্ছে, ড্রাগনও খেয়েছি। আর খাওয়ার পর দেখলাম দুটো কালার মিলে এত সুন্দর দেখা যাচ্ছে, তাই সেই রঙগুলোতে চামচ দিয়ে একটু ছবি এঁকে নিলাম। আর অনেকদিন পর ভাজাভুজি খাচ্ছি, আমার হাজব্যান্ড সেদিন বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল। আর প্রতি সপ্তাহের কমন কাজ সেটা হচ্ছে বেডশিট চেঞ্জ করা, তো এবারও চেঞ্জ করে নিয়েছি। আর বাজার থেকে নতুন যে ফলগুলো আনা হয়েছিল সেগুলো একে একে ঝুড়িতে নিয়ে টেবিলের উপর গুছিয়ে রাখছি। চোখের সামনে থাকলে কিছুটা যাও খাওয়া হয়, চোখের আড়ালে হলে বেশি একটা খাওয়া হয় না। আর এই সপ্তাহে বেশ কিছু রান্নাবান্না করেছি, রান্নাবান্নার ভিডিও বেশ করা হয়েছে। আর গাছগুলোর একটু বেশি যত্ন নিয়েছি এবার, সবগুলো পাতা পানি দিয়ে স্প্রে করে ধুয়ে দিয়েছি। আর বিকেলের দিকেই তো সব কাজটা শেষ করে একটু গোসল করে চা নিয়ে বসি আমি। এই টাইমটা আমার আসলে খুব ভালো লাগে। আর এই যে রাত্রেবেলায় আমি সাধারণত যে বইটা পড়ি, এখন আমি যে বইটা পড়ছি এটা একটা জাপানিজ বেস্টসেলার বই। আর এই বুকমার্কগুলো আমি ক্লে আর পেপার ক্লিপ দিয়ে বানিয়েছিলাম, চাইলে টিউটোরিয়াল পরে কোনো এক সময় দিব। আর এই সপ্তাহে গরম থাকলেও বেশ বাতাস ছিল, তো রাত্রেবেলায় একটু বারান্দায় দাঁড়িয়ে বাতাস খেলাম। নিচে আমাদের চেরি ফুল গাছটাতেও সুন্দর ফুল এসেছে। আর এদিকে সকালবেলায় দেখি আমার বিড়াল পাশের বাসার বিড়ালটার সাথে বারান্দায় জানালা দিয়ে এইভাবে কথা বলছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। আশা করি এরপর থেকে আমি আবার রেগুলার ব্লগ ভিডিও দেওয়া শুরু করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই গরমে নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।